আমি গিয়েছিলাম মিথিলার কোটি টাকার বিয়েতে। এমন একটা বিয়ের স্বপ্ন আমাদের আসলে প্রত্যেকটা মেয়েরই থাকে। আর আমাদের ড্রেসের কোড ছিল হচ্ছে ব্ল্যাক কালার। আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন মিথিলার এনার্জি লেভেল। সে তার নিজের বিয়েতে 20টা গানে ডান্স করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আজকে যাব হচ্ছে আমি মিথিলার বিয়েতে। তো সকালবেলা উঠে আমার খালামণি হচ্ছে আমাকে খিচুড়ি রান্না করে দিয়েছে। তো এটা খেয়ে দিয়ে আসলে আমি বের হব। খেয়ে দিয়ে ডিরেক্টলি আমি হচ্ছে ধানমন্ডি চলে আসি স্পার্কেল বাই লামিয়াপুর স্যালনে। সবসময় আসলে নিজেই সাজা হয়, তো আজকে আমি ভেবেছি যে পার্লার থেকে হচ্ছে মেকওভারটা নিব। স্যালনটা এত কোজি ভাবে হচ্ছে সাজানো, আমার এই স্যালনটা খুব খুব পছন্দ। আপু নতুন হচ্ছে ডেকোরেট করেছে। এর আগেও এসে আমি হচ্ছে একদিন এখানে পেডিকিওর ম্যানিকিওর এন্ড হচ্ছে ফেশিয়াল নিয়েছিলাম। মিথিলার বিয়ের ড্রেসের কালার কোড ছিল হচ্ছে ব্ল্যাক কালার। তো আমি হচ্ছে ব্ল্যাক কালার শাড়ি নিয়েছিলাম। এই শাড়িটা হচ্ছে সুন্দর থেকে নেওয়া হয়েছে। পার্সোনালি আপু হচ্ছে আমার জন্য হচ্ছে এই শাড়িটা মেক করেছে। ফার্স্টে আমি হচ্ছে ব্লাউজটা পরে নিব, দেন হচ্ছে আমার হেয়ারটা করা হচ্ছিল। হেয়ারটা করা হয়ে গেলে আমি হচ্ছে মেকওভারে বসে যাব। মেকআপ করার আগে তারা খুব সুন্দর করে আমার ফেসটা ক্লিন করে দেন হচ্ছে একটা শীট মাস্ক লাগিয়ে দেয়। এরপর হচ্ছে মেকআপ করা স্টার্ট করে দেয়। আমি আসলে কখনই হচ্ছে কারো কাছে সাজি না, আমি পার্লারে একদমই যাই না। আসলে সবসময় নিজে যেভাবে সাজি সেটা তো আপনারা সবসময় দেখেন। তো এবার ভাবলাম যে না, আমি একটু পার্লার থেকে হচ্ছে মেকওভারটা নেই। আমি একটু আসলে ডিফারেন্ট লুকও চাচ্ছিলাম। আমি গ্ল্যাম টাইপের একটা হচ্ছে মেকআপ লুক নিয়েছি। আর এই তো আমার এখন হচ্ছে শাড়িটা পরানো হচ্ছে। শাড়িটা এত সুন্দর। আমি হচ্ছে ব্লাউজটা ফুল স্লিভ করতে বলেছিলাম। আই নো যে আপনাদের কাছেও শাড়িটা হচ্ছে অনেক অনেক ভালো লেগেছে। আর জুয়েলারিটাও শাড়িটার সাথে খুব সুন্দরভাবে ম্যাচও হয়েছে। জুয়েলারি আর শাড়ি হচ্ছে আপনারা সেম পেজে পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি আমার ভিডিওর ক্যাপশনে পেজগুলো ট্যাগ করে দিব। ভাই সেদিনের লুকটা আমার খুবই পছন্দ হয়েছিল। আমি হচ্ছে হেয়ার এক্সটেনশনও লাগিয়েছিলাম, যেহেতু আমার হেয়ারটা একটু শর্ট। আর আমি এই টাইপের গ্ল্যাম টাইপের একটা মেকআপ লুক চাচ্ছিলাম, যেটা হচ্ছে আপু আমাকে করে দিয়েছে। আমি কিন্তু তাদের হচ্ছে প্রিমিয়াম পার্টি মেকআপ নিয়েছি। আর ফেসটা দেখেন কি সুন্দর গ্লো করছে। আমার মেকওভার নিতে নিতে এত বেশি লেট হয়ে যায়। আমার ভেনুতে যেখানে 3টায় যাওয়ার কথা সেখানে আমি হচ্ছে 6টা বাজে গিয়েছি। মিথিলার বিয়ের ভেনু ছিল হচ্ছে 300 ফিট। আর খুব সুন্দর করে আসলে ডেকোরেট করা হয়েছে। আমার এতটাই লেট হয়েছিল যে আমি প্রোগ্রামের অর্ধেক জিনিসই হচ্ছে মিস করে ফেলেছি। মেয়েটা তার বিয়েতে এত কিছু করেছে, সবকিছু একদম পারফেক্টলি ছিল। এরপর হচ্ছে আমি মিথিলার সাথে দেখা করতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার মিথিলার সাথে আমার ফার্স্ট মিট। আমাদের আসলে ফোনে সবসময় কথা হতো, বাট সামনাসামনি কখনোই দেখা হয়নি। সামনাসামনি মেয়েটা এত সুইট। কথা হতে হতে ও আমাকে একদিন বলে যে আপু আমার বিয়ে সামনে, তুমি হচ্ছে আমার বিয়েতে অবশ্যই আসবা। দেন আমি তাকে বলি ইনশাল্লাহ তোমার বিয়েতে যাবো। এন্ড ফাইনালি তার বিয়েতে হচ্ছে আমি আজকে চলে এসেছি। যাওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে খেতে বসিয়ে দেয়। আর আমার সাথে কিন্তু হচ্ছে আমার খালাতো বোনও এসেছে। এই যে আমাদের বউ হচ্ছে আমাদেরকে দেখতে আসছে আমরা ঠিক মতন খাবার খাচ্ছি কিনা। খালি কি বউর সাথে ছবি তুললে হবে, বউর মার সাথে তো ছবি তুলতে হবে, তাই না? মিথিলার বিয়েতে ওর ফ্যামিলি মেম্বার আর ওর কিছু ক্লোজ মানুষকে ও হচ্ছে ইনভাইট করেছিল। তারাও হচ্ছে খেয়ে নিচ্ছিল। তারপর হচ্ছে তাদের ডান্স প্রোগ্রাম আছে। এর মধ্যে স্টেজটা ফাঁকা পেয়ে আমি হচ্ছে নিজের কিছু ছবি তুলে নিচ্ছিলাম। ওরা বউ জামাই 1 সেকেন্ডের জন্য আসলে বসে থাকেনি, ওরা হচ্ছে সবাইকে সময় দিচ্ছিল। আমি মিথিলার বিয়েতে গিয়েছি, ও অনেক অনেক খুশি হয়েছে। বলছিল যে আপু জাপান থেকে হচ্ছে আমার বিয়ে খেতে চলে এসেছে। এরপর শুরু হয়ে যায় জামাইয়ের গেট ধরা। আমি ওর বিয়ের ভিডিও ছাড়ার পর অনেকেই বলছিলেন যে ও আসলে কয়বার বিয়ে করে। ও যখন ওর প্রোগ্রামটা করতে চেয়েছিল সেদিন ও সুন্দর করে রেডি হয়েছে, সবকিছু করেছিল, কিন্তু ওর লাকটা এতটাই খারাপ ছিল সেদিন হচ্ছে বৃষ্টি পড়ে যায়। এন্ড বৃষ্টির কারণে আসলে সেই প্রোগ্রামটা সে কন্টিনিউ করতে পারেনি। দেন হচ্ছে এখন সে প্রোগ্রাম করেছে এন্ড সেদিনও হচ্ছে আবার ভূমিকম্প চলে আসে। আর বিয়ের ভেন্যু এগুলো তো সবকিছু আগে থেকেই সেট করা থাকে। সেদিন যে ভূমিকম্প হবে এটা তো আসলে কেউই জানতো না। আর ওর বিয়ের দিন যখন ভূমিকম্প হয়েছে তখন আসলে আমরা খোলা মাঠের নিচেই ছিলাম, তার জন্য হয়তোবা তেমন একটা টের পাইনি। পরে শুনেছি যে সেদিন হচ্ছে ভূমিকম্প হয়েছিল। বিয়েতে না গেলে হয়তোবা আমি বুঝতামই না যে এত সুন্দর করে আসলে বিয়ের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায়। ওর বিয়েটা সামনে থেকে দেখতে এত বেশি ড্রিমি লাগছিল। এমন একটা বিয়ের প্রোগ্রাম করা আমাদের প্রত্যেকটা মেয়েরই আসলে স্বপ্ন।
বদলে সবকিছু করার পর এরপর শুরু হয়ে যায় ওর ডান্স প্রোগ্রাম। আমি ওর এনার্জি লেভেল দেখে একদম অবাক হয়ে যাই। এত ভারী লেহেঙ্গা পরে ও কিভাবে ডান্স করছিল। একটা গানে না, সে 20টা গানে ডান্স করেছে। কি ফাটাই দিছে রে, মাশাআল্লাহ একদম ফাটিয়ে দিয়েছে মামি। ধরাম লাগে না মিথিলা, লাগতেছে আপু এই ভারী জামা পরে না, মানে কিভাবে সম্ভব? এটা শুধু তোমার দ্বারাই সম্ভব, এটা আর কেউ পারবে না। বিয়েতে নো গিফট ছিল, সে কারো কাছ থেকে আসলে গিফট নিবে না। আমি তাকে জোর করে একটা গিফট দিয়েছি। আমি চেয়েছিলাম কিছু একটা কিনে তাকে দিব, বাট আমার টাইম একদম শর্ট ছিল, এই জন্য আমি তাকে বললাম যে তুমি একটা কিছু কিনে নিও। লাস্টে তাদেরকে একটু বাই বাই বলে আসি। আর আমার তাদের বিয়েতে যে অনেক অনেক ভালো লেগেছে। মিথিলা, তুমি যদি আমার ব্লগটা দেখে থাকো, আমি তোমার বিয়েতে যে অনেক এনজয় করেছি। আর এমন বিয়ে আমরা প্রত্যেক বছরে খেতে চাই। তুমি প্রত্যেক বছর এভাবে বিয়ে করো আর আমরা এনজয় করবো। আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।